হাওড়া স্টেশন থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করলো গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতদের নাম আব্দুল্লাহ আলী ওরফে আব্দুল এবং ফরিদা বেগম। এদের বয়স যথাক্রমে ৩৫ বছর ও ৪৫ বছর। এদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছে কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা ছিল না। তারা বাংলাদেশ থেকে বসিরহাট হয়ে হাওড়া পৌঁছায়। এরপর মায়ানমার যাওয়ার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা। ধৃতরা নিজেদের স্বামী স্ত্রী হিসেবে দাবি করলেও নাম ও বয়সের অমিল থাকায় পুলিশের সন্দেহ আরও গভীর হয়। বর্তমানে তাদের উদ্দেশ্য ও যোগাযোগ ঘিরে তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার তাদের হাওড়া আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে নিরাপত্তা সংস্থাগুলির কড়া নজরদারি শুরু হয়েছে হাওড়া স্টেশন ও তার পার্শ্ববর্তী এলাকায়। গত কয়েক মাস ধরে উত্তপ্ত বাংলাদেশ, হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর লাগাতার বাড়াবাড়ির অভিযোগ। ইদানিং বহু বাংলাদেশি নাগরিক ভারতে এসে ধরা পড়ছে। ওপার বাংলায় প্রতিকূল পরিবেশ এবং রুটি রুজিতে টান পড়ায় সীমান্ত পেরিয়ে এপারে ঢুকে পড়ার প্রবণতা বেড়েছে। একটা দেশের সঙ্গে ছটা রাজ্যের বর্ডার, যার মধ্যে বড় অংশ পশ্চিমবঙ্গ, উত্তর থেকে দক্ষিণবঙ্গ, একটার পর একটা জেলার সঙ্গে সীমান্ত রয়েছে বাংলাদেশের। এর আগেও একাধিকবার হাওড়া রেল স্টেশন থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার আবারও হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হলো দুই বাংলাদেশিকে। গোলাবাড়ি থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে হাওড়া আদালতে পেশ করে। বৈধ কাগজপত্র না থাকায় অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে গ্রেপ্তার দুই বাংলাদেশি আব্দুল্লাহ আলী ও ফরিদা বেগম। তারা দুজনে স্বামী স্ত্রী বলে পরিচয় দিলেও পুলিশকে কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি। কি উদ্দেশ্যে তারা ভারতে এসেছে তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে বেশ কিছুদিন আগে তারা ভারতে আসেন। এই দেশে এসে প্রথমে ওড়িশা এবং তার পরবর্তীতে মুম্বাই গিয়েছিল কাজের জন্য। প্রথমে জিজ্ঞাসাবাদের পর এমনটাই পুলিশ জানতে পেরেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়। মুম্বাই থেকে হাওড়ায় আসার পর সোমবার হাওড়া স্টেশনের বাইরে তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে তারা বাংলাদেশি। এরপরই হাওড়া কমিশনারেটের গোলাবাড়ি থানার পুলিশ গ্রেপ্তার করে তাদের। এর আগেও হাওড়া স্টেশন থেকে বেশ কয়েকজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ব্যস্ত হাওড়া স্টেশন দিয়ে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের চেষ্টা চালাচ্ছে, কিন্তু সেখানে লক্ষ লক্ষ যাত্রীর মাঝে রয়েছে সাদা পোশাক পরিহিত পুলিশের কড়া নজরদারি। ফলে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা সেখান দিয়ে যাতায়াত করতে গেলে ধরা পড়ে যাচ্ছে। এক্ষেত্রে শুধু ওই দম্পতি নাকি তার সঙ্গে আরো কেউ বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে প্রবেশ করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। হাওড়া স্টেশনের পাশাপাশি হাওড়া স্টেশন সংলগ্ন বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে বিনা পাসপোর্টে কোনো বাংলাদেশি সেখানে আশ্রয় নিতে না পারে। হাওড়া স্টেশনের ভেতরে এবং বাইরে থাকা সিসিটিভির কন্ট্রোল রুমে 24 ঘন্টা নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কোনো যাত্রীকে হাওড়া স্টেশনে প্রবেশ করতে এবং বেরোনোর সময় সন্দেহ হলে সিসিটিভি কন্ট্রোল রুম থেকে দেখা মাত্র সেই যাত্রীকে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে ওয়্যারলেসে। তৎক্ষণাৎ তার উপর নজরদারি শুরু করছে স্টেশন চত্বরে থাকা পুলিশ কর্মীরা। প্রয়োজনে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।